নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের 50তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন কাশী মাহাত্ম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আপনারা শুনছেন প্রথম সংহিতা জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার 50তম অধ্যায়, যেখানে আজকের আলোচ্য বিষয়বস্তু কাশী মাহাত্ম্য। একদা পার্বতী লোকের মঙ্গলের জন্য ভগবান শঙ্করের কাছে পঞ্চক্রোশীয় মাহাত্ম্য জানতে চান। তিনি আনন্দের সঙ্গে বলেন, ভগবান বৃষধ্বজ, আমার প্রতি কি বা করুন? আপনি বারাণসী ক্ষেত্রের মাহাত্ম্য আমায় বর্ণনা করুন। তখন দেবাদিদেব পার্বতীর এই কথা শুনে জগতের মঙ্গলের জন্য বললেন, হে দেবী, লোকের মঙ্গলের জন্য তুমি ভালো কথাই জানতে চেয়েছ। এই কাশী ক্ষেত্রের মাহাত্ম্য অত্যন্ত গোপনীয়, তবু আমি তোমায় তা বলছি। এবার আপনারা শুনবেন কাশী অর্থাৎ কাশী ক্ষেত্রের যে মাহাত্ম্যের বর্ণনা। আমাদের এই বারাণসী ক্ষেত্র সর্বকালের সর্বজীবের মুক্তি ক্ষেত্র। সংযত চিত্রের অধিকারী জিতেন্দ্রিয় বারাণসী এবং সিদ্ধগণ এই বারাণসী ক্ষেত্রে শিব লোক পাওয়ার আশায় ভস্ম ত্রিপুণ্ডাদি চিহ্ন ধারণ করে আমার ব্রত অবলম্বন করে যোগ অভ্যাস করতে থাকেন। এখানে বিভিন্ন বৃক্ষ, পাখি, পদ্ম, অন্যান্য ফুল ও সরোবর শোভা পেত। সুতরাং এই জায়গাটি অত্যন্ত সুন্দর। এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে কাশীর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে, কাশী যে জায়গাটি, এটা অত্যন্ত সুন্দর হিসাবেই বলা হচ্ছে। গান্ধর্ব, নাগ ও অপ্সরাগণ এখানে সব সময় থাকে। এই ক্ষেত্রে আমি সব সময় থাকতে ভালোবাসি। ব্রহ্মনিষ্ঠ তত্ত্বদর্শীরা রাগ, ভয়, ক্রোধ ও দ্বন্দ্ব ও অহংকার ত্যাগ করে মন ও সমস্ত কর্ম আমায় সঁপে দেন। আমার ভাবেই তারা সমগ্র জগৎ দেখেন। সেই হরই আমি। এই রকম মনে করে তারা দুঃখে দুঃখী ও সুখে সুখী হয়েছে। ইষ্ট লাভে অতি আনন্দিত এবং অনিষ্টের জন্য দুঃখ না পেয়ে দুঃখে দুঃখী ও সুখে সুখী হয়েছেন। ইষ্ট লাভে অতি আনন্দিত এবং অনিষ্টের জন্য দুঃখ না পেয়ে এই পুণ্য ক্ষেত্রে অবস্থান করেছে। এভাবেই এই স্থানটি তীর্থক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করেছেন। ওই ভক্তদের সঙ্গে আমার কোনো তফাৎই নেই। সেই জন্য এই তীর্থ আমার অত্যন্ত প্রিয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে, সর্বজ্ঞ মন্ময়ং পশ্যন প্রসন্ন অয়ং সহ অহং স্বয়ং হর দুঃখে দুঃখী ভবেন নৈফ সুখী সুখী ভবেন নহি শুভম প্রাপ্য ন হৃদোষে হ শুভে দৃশ্যতে নহি।
তস্য মমেব বেদ ন যত্র তীর্থ মুক্ত মম। আমি ব্রহ্মা ও বিষ্ণু সবাই আত্মশুদ্ধির জন্য এই রকম এক পুরুষকে দর্শন ও তার অধিষ্ঠিত জায়গাকে কামনা করে থাকে। মৃত্যুর সময় যারা সামনে এই রকম পুরুষ দেখা দেন তারা অবশ্যই মুক্তি ঘটে থাকে। তিনি কর্তব্যের অতীত, তিনি জীব মুক্ত। সেই ব্যক্তির যেখানে মৃত্যু হোক না কেন তার মুক্তি লাভ হবে। তবে এই তীর্থের বিশেষত্ব কিছু আছে, তা শোনো। মহাদেব পার্বতীকে বললেন। এরপর মহাদেব পার্বতীকে কি বলছেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, ইয়াতি, কুমার, বালক ও যুবা, অশুচি হোক বা শুচি হোক, নিষ্পাপ বা পাপী হোক, তার মুক্তি হবে। তাছাড়া বালিকা, কুমারী, পতিতা, বিধবা, বন্ধা, রজস্বলা ও প্রসবকালে মৃতা বা সংস্কারহীন যে হোক না কেন, এই তীর্থে মৃত্যু হলে তার মুক্তি হবে। এটাই আমার দিব্য নগর। তাহলে মহাদেব কি বললেন? মহাদেব মাতা পার্বতীকে বললেন, এই যে দিব্য নগর, এটা যে আমার দিব্য নগর। এই নগরে যে কোনো ব্যক্তি, সে পাপী হোক বা পুণ্যবান বা সে যেমনই ব্যক্তি হোক না কেন, সকল ব্যক্তিরই মৃত্যু হলে তার কিন্তু মুক্তি লাভ হবে। এই স্থান গোপন হতেও গোপনীয়, অর্থাৎ এই যে কাশীকে কি বলা হচ্ছে, এটি গোপন থেকেও গোপনীয়। সিদ্ধি পুরুষ, মুমুক্ষ ও ব্রহ্ম ইত্যাদি গণ এই জায়গায় মহিমা কি আছেন তা জানেন। এখানে মরণে জীবের সদ্গতি হয় বলি এটি আমার অত্যন্ত প্রিয় স্থান। এই জায়গাটিতে আমি কখনো ত্যাগ করি না এবং করবও না বলে এই স্থানকে অবিমুক্ত ক্ষেত্র বলা হয়। নৈমি সার্ণং কুরুক্ষেত্র হরিদ্বার ও পুষ্করে স্নান করলে এবং কিছুদিন বসবাস করলে মুক্তি লাভ করা যায়। কিন্তু কাশী ক্ষেত্রে মৃত্যু লাভ ও মুক্তি লাভ ঘটে। তাহলে কি বলছেন? এই যে কাশী ক্ষেত্রে মৃত্যু মাত্রই কিন্তু ব্যক্তির মুক্তি লাভ ঘটবে। এটাই এই কাশীর বিশেষত্ব। প্রয়াগে মৃত্যু হলে মোক্ষ লাভ ঘটে, কিন্তু এই স্থান সেখানের থেকেও শ্রেষ্ঠ। তাহলে এই যে প্রয়াগের থেকেও এই যে কাশী অত্যন্ত শ্রেষ্ঠ হিসাবে বলা হচ্ছে। যেমন ধর্মের রহস্য সত্য এবং মোক্ষের রহস্য শান্তি, সেই রকম এই অবিমুক্তি ক্ষেত্রকে ক্ষেত্র ও তীর্থের রহস্য বলে থাকেন। এই অবিমুক্ত ক্ষেত্রে যে কোনোভাবে মৃত্যু হলে জীবের মোক্ষ লাভ হয়। অর্থাৎ এই যে কাশীতে জীবের যে কোনো উপায় যদি মৃত্যু হয় তাহলে সে ব্যক্তির কিন্তু মোক্ষ লাভ ঘটে যাবে। অর্থাৎ তার কিন্তু আর এই যে পুনরায় জন্ম গ্রহণ করতে আর হবে না।
অনেক পাপ করে কাশিতে পিশাচ জন্মানো ভালো। অনেক পাপ করে কাশিতে পিশাচ হয়ে জন্মানো ভালো। কারণ সে তখন মোক্ষ লাভের জন্য ওই কাশী ক্ষেত্রেই সেবা করবে। তাহলে বলছে কোনো ব্যক্তি যদি অত্যাধিক পাপী হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যুর পরেও সে পিশাচ হয়ে কিন্তু ঘুরবে, কাশীতে সে কিন্তু থাকবে, এবং কাশীতে সে পিশাচ হয়ে থাকাটাও তার কাছে কিন্তু অত্যন্ত মোক্ষ লাভের মতন হয়, জন্মানো ভালো। কারণ সে ওই যে কাশী ক্ষেত্রে সেবা করবে তার মোক্ষ লাভের জন্য। মুনি ঋষিগণ অব্যক্ত চিহ্ন ধারণ করে ওই স্থানে সদাশিবের ধ্যান করবে। ওই কাশী ক্ষেত্র মুক্তি যেমন সুলভ তেমনিটি আর অন্য কোনো স্থানে নেই, অন্য কোনো স্থানে হয় না। যখরাজ কবির আমার সকল কর্মফল সমর্পণ করে ওই ক্ষেত্র সেবা করায় গণাধিপত্য লাভ করেছেন। যোগী পরাশর মহান তপস্বী ব্যাসদেব এই ক্ষেত্রে সেবা করেছেন। বৈকুণ্ঠপতি বিষ্ণু, শ্রীলক্ষ্মী ব্রহ্মা ও দেবর্ষিগণ, দেব দিবাকর, ইন্দ্র ও অন্যান্য মহাত্মাগণ এখানে সেবা করে মুক্তি লাভ করেছেন। ঘোর বিষয়ী ব্যক্তি, অধার্মিক মানুষ এই স্থানে মৃত্যুবরণ করলে পুনরায় তাকে সংসারে ফিরতে হয় না। কোনো যোগী হাজার জন্মেও যদি মুক্তি লাভ না করতে পারেন তবে এই ক্ষেত্রেই মৃত্যু মাত্রই তিনি মোক্ষ লাভে সমর্থ হন। এটি ব্রহ্মা স্থাপিত গো প্রেক্ষক নামক স্থান। এতে কৈলাস ভবন গোপ্রেক্ষনাথকে দেখো। মানুষ এই গোপ্রেক্ষনাথকে দেখা মাত্রই দুর্গতি মুক্ত ও সর্বপাপ মুক্ত হয়। পূর্বে ব্রহ্মা এখানে কপিলা হ্রদ নামে একটি হ্রদ তৈরি করেছিলেন। তা দেখলেও মুক্তি লাভ করা যায়। সমস্ত দেবগণ এখানেই আমার খুশি করেছেন। বহুদিন আগে ব্রহ্মা আমাকে এখানে লিঙ্গরূপে এনেছিলেন। তাহলে কি বলছেন, এই যে বহুদিন আগে ব্রহ্মা এখানে আমাকে লিঙ্গরূপে এনেছিলেন। পরে বিষ্ণু তার কাছ থেকে নিয়ে আমায় স্থাপন করেন। তা দেখে ব্রহ্মা দুঃখিত হৃদয়ে বিষ্ণুদেবকে বললেন, এই লিঙ্গ আমি এনেছি, আপনি কেন তা স্থাপন করলেন? তখন বিষ্ণু বললেন, রুদ্রদেবের প্রতি ভক্তিবশত আমি তা স্থাপন করেছি বটে, তবে আপনার নামে তা হিরণ্যগর্ভেশ্বর হবে, এতে কিন্তু কোনো সন্দেহই নেই। তখন আমি হিরণ্যগর্ভেশ্বর নামে এখানে আবির্ভূত হই। আমার এই হিরণ্যগর্ভেশ্বর মূর্তি দেখলে লোকে শিব লোকে স্থান পায়। অনন্তর ব্রহ্মা আমার অতি ভক্তি সহকারে সলিলেশ্বর নামে একটি লিঙ্গ এখানে বসান।
আমি সলিলেশ্বরের রূপে এখানে বিরাজ করি। এই সলিলেশ্বরে প্রাণ ত্যাগ করলেও মানুষের পুনরায় জন্ম হয় না। শিব তখন বললেন, এখানে আমি একদা বাঘের রূপ ধারণ করেছিলাম। তাহলে শিব বলছেন যে এখানে আমি একদা বাঘের রূপ ধারণ করেছিলাম এবং এক দৈত্যকে বধ করেছিলাম। সেই থেকে আমি এখানে ব্যাঘ্রস্বর নামে বিরাজিত আছি। তা দেখলে মহাপাতক দোষ নাশ হবে। পার্বতী, তোমার বাবা হিমালয় একবার এটি আমার প্রিয়তম স্থান মনে করেছিলেন। তিনি এখানে এসে শৈলেশ্বর নামে এক লিঙ্গ স্থাপন করেছিলেন। সেই শৈলেশ্বরকে ভক্তিভরে দর্শন করো। তাছাড়া যখন এই পবিত্র বারাণসীতে মহালিঙ্গে ভূষিত হয়ে জাহ্নবীর সঙ্গে মিলিত হয়ে দর্শন করো। এছাড়া মধ্যমেয় জম্বুকেশ, শুক্রাচার্যের শুক্রেশ্বর, কীর্তিবাসেশ্বর, বিদ্ধ কালেশ্বর ইত্যাদি দেবগণের স্থাপিত ততত্থ নামে বিখ্যাত অন্যান্য লিঙ্গ আছে এখানে। সর্বকামপ্রদ পাপহর পুণ্য লিঙ্গ সব আছে। এভাবে পূজ্য লিঙ্গ এখানে অনেক আছে, সেই সব দর্শন করো। মহাদেব পার্বতীকে বললেন এরপর, এছাড়া আমার এই স্থানে অন্য এক রহস্যের কথা এবার বলছি, শোনো। এই ক্ষেত্রটি চারিদিকে 5 ক্রোশ জুড়ে আছে, আর এই 5 ক্রোশের মধ্যে আবার বিশেষ স্থানও আছে। সেখানে মৃত্যু হলে মুক্তি লাভ হবে। সত্রিত, পণ্ডিত, চণ্ডাল, মূর্খ, সন্ন্যাসী সবাই এখানে মৃত্যুবরণ করলে মোক্ষ লাভ করতে পারবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে পণ্ডিতং শ্রয়তিং বাপি চণ্ডাল প্রতীত অথবা সন্ন্যাসী বা মৃত সাদে সর্বে মোক্ষম বা পুণ্যয়। পার্বতী বললেন ব্রাহ্মণ, এখন আমার খুব বিস্ময় হচ্ছে এই ভেবে যে সবাই যদি এখানে মৃত্যুবরণ করলে মোক্ষ লাভ করে, তবে কুকর্মকারীর কর্মফল ভোগের কি হবে? তাছাড়া মৃত্যুকালে মন যা চিন্তা করে সেই অনুযায়ী মানুষের পুনর্জন্ম হবে বা বলে কিভাবে জানি? তা যদি হয়, এই তীর্থের মৃত্যুর সময় মানুষের মন স্ত্রী, পুত্র, স্বামী, ধন সম্পদ ইত্যাদির দিকে থাকতে পারে। তখন মানুষের কি পুনর্জন্ম হবে নাকি এই স্থানে মৃত্যুর জন্য মুক্তি লাভ ঘটবে? আপনি অনুগ্রহ করে আমায় একবার উত্তরগুলি দিন। এই কথা তখন কে জিজ্ঞাসা করছিলেন? মাতা পার্বতী মহাদেবকে এই কথা জিজ্ঞাসা করছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 50তম
অধ্যায় শিব পুরাণে, যেখানে আপনারা শুনছেন কাশীর মাহাত্ম্য। এর পরবর্তী অধ্যায় যেখানে আপনারা শুনবেন 51তম অধ্যায়। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের 51তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন পুনর্জন্ম ও মুক্তি। শিব বললেন, প্রতিব্রতী, তুমি খুব ভালো কথাই জানতে চেয়েছ। অর্থাৎ এই যে প্রতিব্রতী কথাটি কাকে বলছেন? মহেশ্বর মাতা পার্বতীকে বললেন। আমি বলছি শোনো। এই কথা শুনলে মানুষ তৎক্ষণাৎ সকল পাপ থেকে মুক্তি লাভ করবে। যে ব্যক্তি এই ক্ষেত্রে নিষ্পাপ হয়ে মরে, সে তৎক্ষণাৎ মোক্ষ লাভ করে থাকে। অর্থাৎ এই যে কাশীতে কোনো ব্যক্তি যদি নিষ্পাপ পুণ্যবান ব্যক্তি হয়, তাহলে তার কিন্তু সেই সময় অর্থাৎ মৃত্যু মাত্রই তার কিন্তু মোক্ষ লাভ ঘটবে। কোনো পাপীর এখানে যদি মৃত্যু হয় বা হলে তার কায় বুহ গ্রহণ করে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর তার কর্মফল ভোগের পর তার মুক্তি হবে। তাই ভগবান বলছেন যে যদি কোনো পাপী ব্যক্তির এখানে যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু তাকে তার সেই কর্মফল ভোগ করেই তার মুক্তি হবে। যে ব্যক্তি স্থানে পাপ করে সে পিশাচ হয়ে থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাপ করে এই কাশীতে, তাহলে সে কিন্তু পিশাচ হয়ে থাকবে। মৃত্যুর পর সে 10 সহস্র বৎসর ভৈরবী হয়ে যন্ত্রণা ভোগ করে তারপর তার পাপ মুক্ত হলে তবে তার মুক্তি হবে। অর্থাৎ যতক্ষণ না তার যে পাপ মুক্ত হবে, সে ততক্ষণ অবধি পিশাচ হয়ে থাকবে। তার পাপ মুক্ত, তার পাপ ও যন্ত্রণা যতক্ষণ শেষ হবে, তৎক্ষণাৎ তার কিন্তু মুক্তি হবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে অপাপশ্চ মৃত যৌব সদ্য অমৃতং সম অশ্নুতে সপাপশ্চ মৃত ইয়া সাত কায় বহু অয়ং সমশ্নুতে। শিব পার্বতীকে আরো বললেন, শত শত কোটি কল্পেও কর্মের ফল ভোগ না হলে মুক্তি হয় না। যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করতে হবে। কেবল পাপ ও কাজের জন্য নরক ভোগ, পুণ্যকর্মের জন্য স্বর্গ লাভ ও পাপ ও পুণ্য উভয়ের ফলে জন্য পৃথিবীতে জন্ম হয়। তাই কি জন্য? পুণ্যকর্মের জন্য। তাই কি বলছেন? এই যে পুণ্যকর্মের জন্য স্বর্গ লাভ ও পাপ ও পুণ্য উভয় ফলের জন্য আবার কিন্তু সেই যে ব্যক্তির, সেই যে আত্মা, তার কিন্তু আবার পৃথিবীতে জন্ম হবে। তার মধ্যে আবার পুণ্যের ভাগ যদি বেশি থাকলে উত্তম জন্ম, আর পাপের ভাগ যদি বেশি থাকলে অধম জন্ম ঘটে। তাহলে সেই যে মানুষ, সেই যে ব্যক্তি মৃত্যু হচ্ছে, তার মধ্যে যদি পাপের ভাগ বেশি থাকে, তাহলে তার জন্ম হবে অধম। এবং তার মধ্যে যদি পুণ্যের ভাগ বেশি থাকে, তাহলে তার কি হবে? তার ভালো গৃহে অর্থাৎ তার ভালো জায়গায় জন্মলাভ হবে।
তাই এখানে শিব বলছেন যে, তাই এখানে ভগবান বলছেন যে আবার পাপ ও পুণ্য, আবার পাপ ও পুণ্য দুইয়ের কর্মক্ষয় মুক্তি লাভই হয়। পঞ্চক্রোশীকে প্রদক্ষিণ করার মতো শুভ কর্মের ফলে অশুভ কর্মের পাপও ক্ষয় হয়। এমনকি আগের কোনো জন্মের যদি কোনো পাপ ও কাজ থেকে থাকে তাহলে তাও ক্ষয় হয়। সারা জীবন ধরে বিশ্বেশ্বরের উপাসনা করলেও সকল পাপ নাশ হয়। সঞ্চিত ক্রিয়মান এবং প্রারব্ধ এই তিন রকম কর্মফলের কথা শাস্ত্রে বলা আছে। তার মধ্যে আগের জন্ম থেকে পাওয়া কর্মকে সঞ্চিত কর্ম বলে। এর ফলে জন্মান্তর হয় প্রাণীর। এর ফলে কি হয়? জন্মান্তর হয় প্রাণীর। বর্তমান জন্মে যে শুভ কাজ করে থাকে তাকে বলা হয় ক্রিয়মান। যার ফল এই শরীরে ভোগ করা হয় তাকে বলা হয় প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্মের ফল ভোগ না করলেও কখনো ক্ষয় হয় না। পাপ ছাড়া সময়ে শরীরের দুঃখ হয় না। স্থূলই হোক বা সূক্ষ্মই হোক, যা কিছু দুঃখ সবই পাপ থেকে আসে। যখন শরীর অপাপ হয় তখন সুখ থাকে। কোনো তীর্থে গেলেও শুভ ফল বৃদ্ধি হয়, আবার কোনো তীর্থে গেলেও পাপ ক্ষয় হয়। কিন্তু কাশী একমাত্র তীর্থক্ষেত্র যেখানে সকল কর্মের ক্ষয় হয়ে থাকে। কাশীবাসী হয়ে যে ব্যক্তি গঙ্গায় স্নান করে তার সঞ্চিত ও ক্রিয়মান এই দুই কর্মের ক্ষয় করে থাকে, কিন্তু প্রারব্ধ কর্ম নাশ হয় না, একথা নিশ্চিত। কারণ ভোগ ছাড়া প্রারব্ধ কর্ম কখনো ক্ষয় হয় না। কাশীতে যদি মৃত্যু হয় তবেই প্রারব্ধ কর্মের নাশ হয়। কর্মই হলো মনের গতি সাধনের চরণ। সেই কর্ম যখন ক্ষয় হয়ে যায় তখন সেই ভাঙা চরণ মন কোথায় যাবে? তখন বিকার শূন্য শীর্ণ পদ মন তীর্থে লীন হয়ে যাবে। তখন সে তীর্থের ফল ও ধ্যানের ফল, এই যে দুই রকম ফলই পেয়ে থাকে। বেদে এমনই লেখা আছে, কাশী তীর্থ করে যে ব্যক্তি পাপ কাজ করে সে আগের পুণ্যের জোরে আবার কাশীতে আসে। তখন তার সকল কর্মই পুড়ে ছাই হয়ে যায়। ফলে মানুষের উচিত কর্মনাশ ও মোচনকারী এই কাশীর সেবা করা। পার্বতী শিবের এই কথাগুলো শুনলেন। তিনি পরে বললেন, হে স্বামী, যদি কোনো এক ব্যক্তি স্ত্রী বা রাজ্য ধন কামনা পূর্বক প্রয়াগে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে দেহত্যাগ করে, কিংবা স্ত্রী বা রাজ্য কামনা করে অথচ নিত্য শিব পুজো করে, এমন ব্যক্তি যদি কাশীতে মৃত্যু হয় তবে তাদের কি ফল ঘটবে?
আপনি স্বয়ং মুক্তিদাতা ও ভগবান হরির কামনা দাতা। আপনি সাক্ষাৎ সদাশী। এ বিষয়ে আমার সংশয় মোচন করুন। অর্থাৎ মাতা পার্বতী তখন মহেশ্বরকে কথা বললেন। দেবীর এই কথা শুনে মহাদেব তখন বললেন, ভদ্রে ভদ্রে আমি এ বিষয়ে বলছি, তুমি শোনো। কাশীতে যে ব্যক্তির মৃত্যু হয় তার আর জন্ম হয় না। অর্থাৎ যে ব্যক্তির কাশীতে একবার মৃত্যু হবে তার কিন্তু পুনরায় আর জন্ম হয় না। প্রয়াগে মৃত্যু হলে তার অবশ্যই যা কামনা তার লাভ হবে, কিন্তু কাশীতে মৃত্যু হলে ফল বৃথা হয়ে যায়। কিন্তু প্রয়াগের ফল যদি লাভ না করা যায় তাহলে তীর্থরাজের ফলও বৃথা হয়। কারণ শ্রী হরি অভিনব স্ত্রী পুরুষ সৃষ্টি করেন এবং তাদের উদ্দেশ্যে তিনি সিদ্ধও করেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে কস্যামুজো বে মৃতশ্চৈবে তস্য জন্ম পুনর্হবি প্রয়াগে চ মৃত যো বৈ তস্য কাম সদা ধ্রুবম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে কাশী ধামে যে ব্যক্তির মৃত্যু হয় তার কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 51তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন এবং অবশ্যই সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।